তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, যখন পাসপোর্ট করবা, পাসপোর্টে ধর্মের পরিচয়ে মুসলমান লেখো না, মুনাফিক লেখো। মুনাফিক মুনাফিক লেখো। ভাতে তো জীবন, খাও ভাত। মানুষের বেটি সাউনে তো জিন্দিগি, দেখো কোনো অসুবিধা নেই। খারাইয়া মতন, এটাই তো জিন্দিগি মতন। এই জীবন ভর মুততে যাইবে, কামে লাগলে না আর কি, কোনো কাজে লাগলে না আর কি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি সর্বোচ্চ শক্তভাবে বলে বুঝাইবার চেষ্টা করলাম। আল্লাহ আমাদের হৃদয়ে অনুভূতি দান করেন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা যখন নামাজ শেষ হয়ে যায়, সাথে সাথে আমার জমিন যার যার কর্মস্থলে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া রিজিক, ফদল দয়া মানে রিজিক, সেগুলো তালাশ করো, তালাশ করো। নামাজ শুধু সময়টুকু আমি মসজিদে তোমারে চাইছিলাম বান্দা, কখনো 10 মিনিট, কখনো 20 মিনিট, কখনো 25 মিনিট। এরপরে আবার তুমি তোমার দোকানে, তোমার চাকরিতে, তোমার ব্যবসায়, তোমার সিএনজিতে, তোমার অটোতে, তোমার খেতে, তোমার ঘরে। মা, আল্লাহ বলছে, বোন, তুমি তোমার রান্নায়, তোমার তরকারি কুটায়, তোমার বাচ্চার লালন পালনে আবার লেগে যাও। শুধু নামাজের সময়টুকু আমি আল্লাহকে দাও। আবার আল্লাহ বলেন, যাও আবার বান্দা ছড়িয়ে পড়ো, আমার দেওয়া রিজিক নাও, কোনো অসুবিধা নেই। আমি মানা করছি না চাকরি বন্ধ, শুক্রবারে পর্যন্ত আল্লাহ বলছে তোমার ব্যবসা বন্ধ করার দরকার নেই। শুক্রবারে পর্যন্ত কর্ম বন্ধ করার দরকার নেই। মুমিনের কোনো ছুটি নাই, মুমিনের কোনো কি নাই, ছুটি নাই। মুমিনের ছুটি নাই, মুমিনের কোনো বিশ্রাম নাই। মুমিনের দুনিয়া পুরাটাই মেহনত, মুমিনের কবর বিশ্রাম, মুমিনের আরাম জান্নাত। মেহনত করবে দুনিয়াতে, বিশ্রাম করবে কবরে, আরাম করবে জান্নাতে। এই হলো মুমিন। এই 3 শব্দ, এখানে কোনো বিশ্রাম নেই। আল্লাহ তাআলা বলছে, আমি চাই না তুমি তোমার ব্যবসা দুর্বল হোক। না বান্দা, জুমার নামাজের আজানের আগে করো, নামাজ শেষে আবার ব্যবসা করো, আবার কামাই করো, কোনো আপত্তি নেই, কিন্তু নামাজের সময়টুকু আমাকে দাও। আমার এক আপনজন আছে, আজকে দীর্ঘ 27 বছর ধরে বাজারে ব্যবসা করে, 7টা দোকানের মালিক, হার্ডওয়্যারের মাল, স্যানিটারি মাল, এরপরে টিন, এগুলো বিক্রি করে। উনি বিশাল বড় ব্যবসায়ী। উনি আর ওনার ছেলে দুইজনে মিলেই এই দোকানের সব মাল সামানা বিক্রি করে সারা দেয়। বাজারের সবচেয়ে বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ছিল কমপক্ষে 2-4 বার। এই আত্মীয় আমার, এই আপনজন গত 27 বছরে ওই বাজারের কোনো মানুষ বলতে পারবে না তার 1 রাকাত জামাত ছুটছে। কসম আল্লাহর, 1 রাকাত জামাত ছুটে না, 1 রাকাত। বিশাল বড় বাড়িও করছে, বাজারে বিশাল বড় মার্কেট করছে, 5 তালা, জমিও কিনছে, ছেলে পেলেও দিন শিখাইতেছে, মাদ্রাসায় পড়তেছে। অসুবিধা কি হয়েছে? আমি তো চোখে দেখছি উনাকে, কত সময় আমি দেখছি, আমার চোখেও দেখছি। আজান দিয়ে ফেলছে, জামাতের টাইম হয়েছে, উনি ওযু করিয়া যে 2 টাইমে নামাজে যাইতে পারবে এই টাইম হয়ে গেছে। মাল কিনা লাইছে, টাকা দিছে, শুধু বাংতিটা দিব। 70 টাকার মাল হয়তো 100 টাকা দিছে, আর 30টা টাকা ফেরত দিব। উনি এই টাকাটাও ফেরত দেন না। ভাই পরে আইসে, নাহলে মালটা নিয়ে যান, হ্যাঁ, বাকি আর নাই তো পরে আইসে টাকা দিবেন, পরে আইসে বাংতি নিবেন। আমি আর এগুনা দিতাম না, আমার নামাজ। দেখা গেছে আমরা কত সময় দেখছি দোকানের সামনে লোক দাঁড়ায় আছে, হবড়াইলে কিনে, অথচ পাশের দোকান আছে। কোনো বাজারে যে কোনো পণ্যের দোকান কি বাজারে একটা? এটা তো স্বাভাবিক, স্বাভাবিক। আল্লাহ পাককে ডাকলে ঠকে না, ঠকে না। হৃদয়ের তৃপ্তিও থাকে, কবরও সুন্দর হয়, দুনিয়াও সুন্দর হয়, মানুষের সম্মান ভালোবাসাও পাওয়া যায়। এরপর আল্লাহ বলেন, আযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে, বান্দা নামাজ যখন ছিলা মসজিদে, তখন তো আমি আল্লাহর কাছে খুব ভালো লাগছিল, আমার কাছে ছিলা, আমার ঘরে ছিল, আমার বিছানায় ছিল। এখন আবার দোকানে যাচ্ছ, বাজারে যাচ্ছ, ব্যবসায় যাইতেছ, বাড়ি ঘরে ফিরছ, খেতে যাচ্ছ, আচ্ছা যাও বান্দা, কোনো অসুবিধা নেই, তবে আযকুরুল্লাহ কাসীরান
আমি আল্লাহর স্মরণ আমারে সঙ্গে রাখবো। এক মা যেমন বলে দিছে ফুত, আচ্ছা বাবা যাও, বিদেশ যাও, তোমারে মনে রাখো। বাবা ঢাকা যাচ্ছ, বাপ ঠিক আছে যাও বা যাও, মা কি আর তোমারে আটকে রাখতে পারমু, কিন্তু মার কথা মনে রাখো, বাবার কথা মনে রাখো। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন বলে বান্দা যাও না, ঠিক আছে কর্মে যাও, কোনো অসুবিধা নেই, আমারে মনে রাখো, আমারে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন। এবার আল্লাহ বলে তাইলে তুমি নিশ্চিত সফল হবে। কি হবে? কামিয়াব। যদি আমারে মনে রাখো বাজারে এবং না মসজিদে, সর্বদাই যদি আল্লাহকে স্মরণ রাখো, তুমি সফল হবে, তুমি কৃতকার্য হবে, তুমি কামিয়াব। সর্বশেষ আয়াত, শেষ কথা, ওই প্রথম কথা, এটা মনে আসেনি? সাহাবীরা কি করছিল মন নাই? খুতবা থুইয়া কি করছিল? গেছিল না? এই কথাইটা এবার আল্লাহ বলছে, ওয়া ইদা রাআউ তিজারাতান আও লাহবানিন ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ বলে বন্ধু, আপনার সাহাবীরা তাদের এই ব্যবসা এবং তামসা, দেখেন ওনারা কোনো তামসা করতে যায় না, ওনারা গেছে মাল কিনতে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলতেছে দুনিয়াটা তামসা, ব্যবসাটা তামসা, এই দুনিয়ার পেরেশানি পুরাটাই তামসা। শেষ পর্যন্ত দেখবা তুমি কবরে প্রয়োজন সব রইয়া গেছে। আমনে মরিবার পরও দেখবেন নুন কিনে, চাল কিনে, ডাল কিনে, খাট ঠিক করে, সোফা ঠিক করে, পানি আনে, সব আগের মতো। তো আমনে না 60 বছর মেহনত করলেন, পাও না তামাশা। আল্লাহ জন্য বলে বন্ধু, এই ব্যবসা অথবা তামাশা এটা যখন দেখলো আপনার সাহাবীরা সবাই ছুটে চলে গেল, ও তারা কুকা কাইমা, আপনারে দাঁড়ানো অবস্থায় রেখে গেল, কামরা কি করলো বুঝলাম না। হায় হায়, আরে কেমনে দৌড় দিল? এই আল্লাহ তখন বলে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। বন্ধু, নামাজ পড়লে, খুতবা শুনলে, সেজদা দিলে, জিকির করলে, তাসবিহ করলে আমি যা দিতাম বলে দেন তাদেরকে, তোমাদের এই ব্যবসা তামাশার চাইতে কোটি 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 গুণ বেশি উত্তম। আল্লাহু খায়রুর রাজিকিন। যদি বলো মাল না কিনলে হবে কেমনে, আল্লাহ বলেন আগেও তো মাল আমি দিলাম, এখনো তো আমি দেব, আমি তো হচ্ছি সবচাইতে উত্তম রিজিক দাতা। সবচেয়ে বড় রিজিক দাতাকে, সবচেয়ে উত্তম রিজিক দাতাকে। তাইলে এই মাল তুমি কিনতে পারবে না, দেখে মরে যাবা, আমি নাই, কথা কয় না, আমি আছি না। তো আমার এক ঘনিষ্ঠ মানুষ মহব্বত করে, উনি ক্রোকারিজের ব্যবসা করতে। ক্রোকারিজ বুঝেন? ও বালতি বুলতি বেচে যে প্লাস্টিকের, এডি এই মালের ব্যবসা করতে। উনি আমার একদিন কইতেছে, খুব ঘনিষ্ঠ মানুষ আমার মহব্বতের, হুজুর ব্যবসাটা ছেড়ে দিন। আমি কেন? বাজারে আমার লগে আরো 5-7টা দোকান হয়ে গেছে, আগের মতো কাস্টমার নাই, বেচা কিনা নাই, সারাদিন বইয়া থাউন লাগে, ভাল লাগে না, ছেড়ে দিন। আমার পকেটে এরকম আমি তসবিহ বের করে ওনার হাতে দিলাম, দিয়া গেলাম ভাই কালকের থেকে টাইম মতো দোকান খুলবেন, যথাসময়ে সবসময় যেভাবে বন্ধ করতেন আগে, এই টাইমে বন্ধ করবেন, আর ক্যাশে বইয়া থাকবেন, যতক্ষণ বেচা কিনা হবে কাস্টমারের কাছে বেচবেন, আইলে কাস্টমার, আর যদি কাস্টমার না থাকে শুধু তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু তাসবিহ পড়বেন। তাই শুনেন, আপনার কামাই বন্ধ হবে না। মাল বেচলে দুনিয়া কামাই, তাসবিহ পড়লে আখিরাত কামাই।